নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 184 থেকে 188 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 184 নম্বর পাতায় দেখো কি আছে। মেলায় যায়। বর্ধমান জেলার ভাতার গ্রামের শিলার বাড়ি। সেখানে চৈত্রের মেলা বসেছে। শিলা তার 8 জন বন্ধুর সাথে মেলায় গিয়েছে। তারা ঠিক করেছে যে তারা মেলায় যা কিনবে সবাই মিলে সমান ভাগে ভাগ করে নেবে। শিলা 27টি চীনামাটির বাটি কিনেছে। প্রত্যেকে পাবে, তাহলে আমরা 27কে ভাগ করব 9 দিয়ে, তাহলে কটা পাবে? 3টি। প্রত্যেকে 3টি করে বাটি পাবে। পাশেও ভাগটা করে দেখানো আছে, দেখো 9 3 27। এবার তার বন্ধু রূপসা কিনলো 25টি বাঁশি। তারপর প্রত্যেকে কটা করে নেবে, তাহলে 9 দিয়ে ভাগ করা আছে দেখো 25কে, কিন্তু ভাগশেষ থাকছে 7। তাহলে তারা সমান ভাগে ভাগ করে নিতে পারবে না, কারণ 25 9 দ্বারা বিভাজ্য নয়। এবার মিলি 54টি মোয়া কিনল। এবার দেখো 54কে 9 দিয়ে ভাগ করা আছে, 9 6 54। হিসাব করে দেখি 54 9 দিয়ে বিভাজ্য কিনা। দেখছি 54 9 দিয়ে বিভাজ্য, 9 দিয়ে ভাগ করা যাচ্ছে। কিন্তু কিভাবে তাড়াতাড়ি বুঝবো যে কোনো সংখ্যা 9 দিয়ে বিভাজ্য হবে? কিভাবে বুঝবো? যদি এমন করি 54 আছে, ধরো 5 আর 4 সংখ্যা দুটোকে যোগ করলাম, কত হচ্ছে? 9। সেটাকে যদি 9 দিয়ে ভাগ করা যায় তাহলে বুঝবো যে 9 দিয়ে বিভাজ্য। এবার 110টা চুড়ি 9 জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যায় কিনা দেখি। 110টা চুড়িকে 9 দিয়ে ভাগ করা হচ্ছে। প্রথমে 9 1কে 9 করা হয়েছে, তারপরে দেখো পাশে ভাগটা করা হয়েছে 20, 9 2 18, অবশিষ্ট থেকে যাচ্ছে 2। তাহলে 9 দিয়ে ভাগ করা যাচ্ছে না। আবার সহজ পদ্ধতিতে কিভাবে বুঝবো? 110কে পরপর সংখ্যাগুলো যোগ করব, 1 যোগ 2 1 যোগ 1 যোগ 0, তাহলে কত হচ্ছে? 2। 2টাকে 9 দিয়ে ভাগ করা যায় না, তাই সহজ পদ্ধতিতে যোগ করে দেখে নেব ভাগ করা যাচ্ছে কিনা, তখনই বুঝে যাব 9 দিয়ে বিভাজ্য কিনা। তাহলে 2 9 দিয়ে বিভাজ্য নয়, তাই 110টাও 9 দিয়ে বিভাজ্য হবে না। 185 নম্বর পাতায় একের অঙ্কটা। শিখা 1 প্যাকেট লজেন্স কিনলো। গুনে দেখলো প্যাকেটে 126টি লজেন্স আছে। আমরা 9 জন না ভেঙে সমান সংখ্যক লজেন্স নিতে পারবো কিনা দেখি। কিভাবে করব? আগের অঙ্কটাতে, আগের পাতায় আমরা দেখলাম 126-এ যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা যোগ করব। 1 যোগ 2 যোগ 6 কত হচ্ছে? 9। 9কে 9 দ্বারা বিভাজ্য, তাহলে 126কে 9 দ্বারা বিভাজ্য আমরা বলতে পারি। তাও আমরা পাশে ভাগ করে দেখে নিয়েছি। 126কে প্রথমে 9 1 9 করেছি, তারপর অবশিষ্ট 3 আর 6 নামিয়ে হয়েছে 9 4 36। তাহলে প্রত্যেকে 14টি করে লজেন্স পেলাম। দুয়েরটা দেখো। সুদীপ্ত 1 কিলোগ্রাম জিলাপি কিনেছে। গুনে দেখলো 48টি জিলিপি আছে। 48টি জিলিপি আমরা 9 জনে না ভেঙে সমান ভাগে ভাগ করে খেতে পারবো কিনা দেখি। কিভাবে বুঝবো? তাহলে 4 যোগ 8 করব 12। 12কে 9 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা দেখব। 12কে 9 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাহলে 48কেও সমান ভাগে ভাগ করা যাবে না 9 দিয়ে। দেখো 9 5 45 হয়েছে, 3 অবশিষ্ট, তাহলে 48 9 দ্বারা বিভাজ্য নয়। এবার 3এরটায় চলে এসো। শিলা ও তার 8 বন্ধু মোট
225 টাকা গাড়ি ভাড়া দিয়ে বাড়ি ফিরল। প্রত্যেকের ভাড়া সমান হলে প্রত্যেকে কত টাকা করে ভাড়া দেবে হিসাব করি। মোট তাহলে 9 জন। কী করে হিসাব করব? 2 + 2 + 5 সমান কত হচ্ছে দেখব যোগ করে। 9 হচ্ছে। তাহলে 9টাকে 9 দ্বারা বিভাজ্য, তাহলে 225টাকেও 9 দ্বারা ভাগ করা যাবে বলা যায়। এবার আমরা পাশে ভাগটা করে দেখে নিয়েছি। 9 × 2 = 18 করেছি, 4 অবশিষ্ট আছে, 5টা নামিয়েছি, 9 × 5 = 45। তাহলে 225টা 9 দ্বারা বিভাজ্য। প্রত্যেকে 25 টাকা করে গাড়ি ভাড়া দিল। 186 নম্বর পাতায় চলে আসি। আমি অনেকগুলি সংখ্যা লেখা ঘুড়ি নিয়েছি। সেই সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো 9 দিয়ে বিভাজ্য এবং কোনগুলো 3 দিয়ে বিভাজ্য দেখি। প্রথমের ঘুড়িতে আছে দেখো 45, 30। আমরা দেখতে পাচ্ছি যে 45-এর ভাগটা করে দেওয়া আছে 9 × 5 = 45, 30টাও করে দেওয়া আছে 9 × 3 = 27, 3 অবশিষ্ট আছে। আচ্ছা, পরেরটায় তাহলে দেখলাম যে এটা 9 দিয়ে বিভাজ্য, আবার 3 দিয়েও বিভাজ্য সংখ্যা দুটো। আর 30টা 9 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু 3 দ্বারা বিভাজ্য। 3 × 10 = 30। 54টা দেখো করে দেওয়া আছে 9 × 6 = 54। এটা 9 দ্বারা বিভাজ্য, আবার 3 দ্বারাও বিভাজ্য। পরে 63টা নিজেদেরকে করতে বলেছে। 63 দেখো আমরা কি পাচ্ছি, 6 + 3 করলে আমরা পাচ্ছি 9। তাহলে 9টাকে তো 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে 63টাও 9 দ্বারা বিভাজ্য, আবার 3 দ্বারাও বিভাজ্য। 90টাও 9 দ্বারা বিভাজ্য, আবার 3 দ্বারাও বিভাজ্য। 96টা 3 দ্বারা বিভাজ্য, কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। 165, 66, 369 এগুলো তোমাদের নিজেদের কাজ রইল, তোমরা এগুলো নিজেরা ভাগ করে দেখবে। পরে দেখো কি আছে, ভাগ না করে 9 দিয়ে বিভাজ্য কিনা দেখি। 69, 6 + 9 15, 15 হচ্ছে, তাহলে 15কে 9 দিয়ে বিভাজ্য নয়, তাহলে 69টাও 9 দিয়ে বিভাজ্য নয়। 72, 72-এ 7 + 2 তাহলে 9 হচ্ছে, তাহলে 9 দিয়ে বিভাজ্য, তাহলে 72টাও 9 দিয়ে বিভাজ্য। পরে আছে 118, 1 + 1 + 8 = 10, 10টা 9 দিয়ে বিভাজ্য নয়, তাই 118টাও 9 দিয়ে বিভাজ্য নয়। পরে আছে 351, দেখো 3 + 5 + 1 = 9 হচ্ছে, ওটা 9 দিয়ে বিভাজ্য, তাহলে 351টাও 9 দিয়ে বিভাজ্য। এইভাবে সংখ্যাগুলো এখানে লেখা আছে দেখো, 96, 165 এগুলো 3 দিয়ে বিভাজ্য, আর 45, 63, 72, 90, 351, 369 এগুলো 9 দ্বারা বিভাজ্য। দেখছি তাহলে আমরা এখানে কি পেলাম, যেসব সংখ্যা 9 দিয়ে বিভাজ্য তারা 3 দিয়েও বিভাজ্য, মানে যেগুলোকে 9 দিয়ে ভাগ করা যাচ্ছে সেগুলোকে 3 দিয়েও ভাগ করা যাচ্ছে, কিন্তু 3 দিয়ে বিভাজ্য সব সংখ্যাগুলো কিন্তু 9 দ্বারা বিভাজ্য হচ্ছে না, সব সংখ্যাগুলো 9 দিয়ে ভাগ করা যাচ্ছে না। 187 নম্বর পাতায় চলে এসো। দল গড়ে খেলি। পীযূষ ও পলাশের বাড়ি মালদহের কাটমনি গ্রামে। তারা প্রতিদিন বিকালে পাড়ার বড় মাঠে খেলা করে। আজ তারা ঠিক করেছে সমান সংখ্যায় দল গড়ে খেলবে। এখন মাঠে শুধু পীযূষ ও পলাশ এসেছে, আর মাত্র 2 জন আছে। সমান সংখ্যায় কীভাবে দল গড়তে পারবে? তাহলে 2টার গুণনীয়ক কী আছে আমরা বের করব, 1 আর 2। তাহলে গুণনীয়ক বা উৎপাদক পেলাম 1 আর 2, অর্থাৎ 2-এর 2টি গুণনীয়ক। আমরা একজন বা দুজনের দল গড়তে পারি।
অর্থাৎ দুরকমভাবে দল গড়তে পারবো। প্রীতম আমাদের সঙ্গে খেলতে এলো। এখন আমরা মোট হলাম কজন? 3 জন। এবার কতগুলো সমান দল হবে? তাহলে 3-এর উৎপাদক কী কী আছে দেখে নেব। 1 আর 3। তাহলে 3-এর দুটি গুণনীয়ক হলো 1 আর 3। তাহলে কটা দল গড়তে পারবো? 2টো দল গড়তে পারবো, 1 জনের অথবা 3 জনের। এবার পিয়ালি খেলতে এলো। এখন আমরা মোট 4 জন হলাম। এবার কতগুলো দল গড়তে পারবো দেখি। তাহলে 4-এর গুণনীয়ক কী কী আছে? 1, 4 আর 4কে ভেঙে 2 গুণ 2। তাহলে কী কী উৎপাদক পেলাম? 1, 2, 4, মোট 3টে উৎপাদক পেলাম। তাহলে এবার আমরা কটা দল গড়তে পারবো? 1 জনের দল গড়তে পারবো, 2 জনের দল গড়তে পারবো, 4 জনের দল গড়তে পারবো। আমরা 3 রকমভাবে দল গড়তে পারবো। এবার দেখো কি আছে, আরও একজন বন্ধু আসায় আমরা 5 জন হলাম। তাহলে কতগুলো দল গড়তে পারবো? তাহলে 5-এর গুণনীয়ক কী পাবো? 1 আর 5। তাহলে 2টি দল গড়তে পারবো, একটা 1 জনের দল গড়তে পারবো আর একটি দল গড়তে পারবো, অথবা 5টি দল গড়তে পারবো। কিন্তু এরকম কেন পাচ্ছি? কখনো 2 রকমভাবে সমান দল গড়ছি, আবার কখনো 2-এর বেশিভাবে সমান দল গড়ছি। এরকম কেন পাচ্ছি? দেখো পরের পাতায়। দেখো 188 নম্বর পাতায় আমরা কেন এরকম 2 রকম দল পাচ্ছি। কিছু সংখ্যা আছে যাদের গুণনীয়ক বা উৎপাদক 1 ও সেই সংখ্যা, কিন্তু কিছু সংখ্যা আছে যাদের মাত্র 2টি গুণনীয়ক বা উৎপাদক আছে। তাদের আমরা কি বলবো? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলোকে বলবো? যাদের 2টো উৎপাদক আছে, 1 আর সেই সংখ্যাটি নিজেই। এই 2টি উৎপাদক আছে সেগুলিকে বলবো মৌলিক সংখ্যা। আর যেসব সংখ্যার 1 ও সেই সংখ্যা ছাড়াও আরও উৎপাদক আছে সেগুলিকে আমরা বলবো যৌগিক সংখ্যা। যেমন আমরা আগের পাতায় পেলাম 4-এর উৎপাদক 1 পেলাম, 4 পেলাম, আবার 2 পেলাম, মানে 1 পেলাম, সেই সংখ্যাটা পেলাম, আবার আরেকটা পেলাম, সেগুলোকে আমরা বলবো যৌগিক সংখ্যা। 1-এর গুণনীয়ক বা উৎপাদক 1, 1-এর গুণনীয়ক উৎপাদকের সংখ্যা 1টি। তাহলে 1 মৌলিক সংখ্যা নয়, আবার যৌগিক সংখ্যাও নয়। তাই বুঝলাম 2, 3, 5 মৌলিক সংখ্যা, কারণ 2, 3, 5 এর গুণনীয়ক কটা হচ্ছে? 2টো হচ্ছে, 1 হচ্ছে আর এই সংখ্যাগুলোই হচ্ছে। কিন্তু 4 যৌগিক সংখ্যা, কারণ 2-এর বেশি উৎপাদক। এবার দেখো বলেছে 6 মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা। দেখি 6কে আমরা দেখছি ভাঙা যাচ্ছে। প্রথমে 1 গুণ 6, আবার 2 গুণ 3। তাহলে 4টে উৎপাদক পাচ্ছি, 1, 2, 3, 6, 4টে উৎপাদক পেলাম। তাহলে এটা হবে যৌগিক সংখ্যা। আবার এদিকে আছে দেখো 7, 7-এর কী পেলাম? 1 গুণ 7। তাহলে উৎপাদক কটা পেলাম? 2টো, 1 আর 7। তাহলে এটা হবে মৌলিক সংখ্যা। এদিকে দেখো আছে 8, 8কে আমরা ভেঙে দেখব কী কী উৎপাদক পাচ্ছি। 1 গুণ 8, আবার 8কে ভেঙে 2 গুণ 4, আবার 4কে ভেঙে 2 গুণ 2। তাহলে কতগুলো উৎপাদক পেলাম? 1 পেলাম, 2 পেলাম, 4 পেলাম, 8 পেলাম। তাহলে 4টি উৎপাদক পেলাম। তাই 8 একটি যৌগিক সংখ্যা। নিজে করার অঙ্কগুলো আমরা একইভাবে গাছ করে দেখে নেব মৌলিক না যৌগিক। দেখো প্রথমে আছে 9, 9কে ভাঙবো 1 আর 9, আবার ভাঙবো 3 আর 3। তাহলে গুণনীয়ক কী পেলাম? 1, 3, 9। তাহলে 1 পেয়েছি, 9 পেয়েছি, আবার এক্সট্রা একটা পেয়েছি। তাহলে 9 একটি যৌগিক সংখ্যা। এবার দেখো আছে 10, 10কে ভাঙবো 1 আর 10, তারপরে ভেঙছি 2 আর 5। তাহলে কী পেলাম? 1 পেলাম, 2 পেলাম, 5 পেলাম, 10 পেলাম। তাহলে 4টে পেয়েছি উৎপাদক। তাহলে 10 একটি যৌগিক সংখ্যা। এরপর পেলাম 11, 11কে ভাঙলে 1 আর 11।
তাহলে উৎপাদক কী পেলাম, 1 পেলাম, 11 পেলাম। তাহলে এক্সট্রা আর কোনো সংখ্যা পেলাম না। তাহলে 11 একটি মৌলিক সংখ্যা। তারপরে পেয়েছি 12। 12কে ভাঙবো 1 আর 12, তারপরে 2 আর 6, তারপরে 2 আর 3। তাহলে আমরা কি পেলাম, 1 2 3 4 6 12। তাহলে অনেকগুলো উৎপাদক পেলাম। তাহলে এটা একটি যৌগিক সংখ্যা। পরে 14কে ভাঙবো 1 14, 2 7। তাহলে উৎপাদক কি পেলাম, 1 পেলাম, 2 পেলাম, 7 পেলাম, 14 পেলাম। তাহলে অনেকগুলো উৎপাদক পেলাম, তাই এটি একটি যৌগিক সংখ্যা। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।